মিষ্টিমুখ, আনন্দের রেশ, এক মোহ আর মায়াময় আবহ। কি আনন্দ, কি গৌরবয় এই সৌরভ। আসলে এমন বরণডালা সাজানোর উপলক্ষ কিসের এই কাপ আর মেডেল? হঠাৎ কেন উৎসবে আপ্লুত হল বিকেএসপি? উত্তরটা শুনলে আপনিও গর্বিত হবেন। ওমান জয় করে আসা জুনিয়র নারী হকি দলকে বরণ করে নিতেই এই উৎসব, এমন এলাহি আয়োজন। বিকেএসপি মহাপরিচালকও ঘরের কন্যাদের এমন বীরত্বে দারুণ খুশি। পরিচালক প্রশিক্ষণও দাঁড়ালেন গৌরবে। শুধু তারাই নন, এমন গৌরবে যে কোনো বাংলাদেশেরই বুক ভরে যাবে নিশ্চয়। আর বিকেএসপির আবেগ আনন্দের মাত্রাটা আরও একটু বেশি। যে স্বর্ণকন্যারা ওমানে ইতিহাস লিখেছে দেশের হয়ে, সেই পুরো টিমটাই তো বিকেএসপির। জুনিয়র এইচএফ কাপ হকি টুর্নামেন্ট খেলতে এবার ওমানে বাংলাদেশ হকি দল, ওমেন্স হকি দল গিয়েছে। তাদের যে এই গেমসের উদ্দেশ্য ছিল এবার চ্যাম্পিয়ন হওয়া, এবং তারাও এখান থেকে সেভাবে প্রস্তুতি হয়েছে, এবং আমারও চেষ্টা ছিল যে এরা ভালো খেলে এবং এবারের পদকটা নিয়ে আসবো। সেই হিসাবেই আমরা যাওয়া এবং তাদের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা ম্যাচ, যেমন 5টি ম্যাচ খেলেছে, প্রত্যেকটা ম্যাচই ওরা ম্যাচে থেকে এবং ভালো খেলে তারা এই ট্রফিটা অর্জন করেছে। মাস্কাটের টার্ফে 5 দেশের হকি মহাযজ্ঞের শুরু থেকেই নিজেদের একক আধিপত্য বজায় রেখেছিল লাল সবুজের প্রতিনিধিরা। হংকংকে গোলবন্যায় ভাসিয়ে 6-0 গোলের বড় জয় দিয়ে মিশন শুরু করার পর উজবেকিস্তানের রক্ষণ দুর্গ ভেঙে জয় আসে 1-0 ব্যবধানে। আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 8-0 গোলের ব্যবধানে স্রেফ গোলবন্যায় উড়িয়ে দিয়ে বিশ্বকে জানিয়ে দিয়েছিল বাংলাদেশ নারী হকির আসল শক্তি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাজাখস্তানকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে নাম লেখানোর পর মেগা ফাইনালের মহারণ যেন এক অন্য উত্তেজনার জন্ম দিয়েছিল। প্রতিপক্ষ সেই কাজাখস্তানকেই ফাইনালে আবারও মুখোমুখি হয়ে 2-0 গোলের ব্যবধানে ধূলিসাৎ করে অপরাজিত চ্যাম্পিয়নের ট্রফি উঁচিয়ে ধরে লাল সবুজের মেয়েরা। আসসালামু আলাইকুম সবাইকে। এই প্রথম বাংলাদেশ জুনিয়র এইচএফ কাপে চ্যাম্পিয়ন হয়েছে, তো এটা আমাদের জন্য একটা বড়, অনেক খুশির এবং সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। এই প্রথম, এর আগে কখনো হয় না এরকম। তো সবকিছু নিয়ে আমরা অনেক আলহামদুলিল্লাহ। আমাদের সবারই একটা আত্মবিশ্বাস ছিল যে আমরা যদি সবাই একত্রে থাকি আমরা সবাই অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসতে পারবো, এবং আমরা ওখানে টুর্নামেন্টে সবাই একত্রে ছিলাম, তাই আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে আসতে পারছি। তবে এই অবিস্মরণীয় সাফল্যের গল্প এখানে থেমে থাকছে না, বরং এটি হতে যাচ্ছে আরও বড় কোনো মহাকাব্যের শুভ সূচনা। বিকেএসপির এই সূর্যকন্যারা এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলার মেয়েরা এখন সরাসরি টিকিট কেটে ফেলেছে এশিয়া কাপের মূল পর্বের কঠিন মঞ্চে, যেখানে এশিয়ার পরাশক্তি ভারত ও পাকিস্তানের মতো অভিজ্ঞ এবং বিশ্বমানের দলগুলোর বিরুদ্ধে লড়তে হবে হাড় হিম করা প্রতিদ্বন্দ্বিতায়। এখন সমস্ত লক্ষ্য একটাই, এশিয়া কাপের সে মহারণে নিজেদের সেরাটা নিংড়ে দেওয়া। কঠোর প্রশিক্ষণ, মানসিক দৃঢ়তা এবং দিনের শেষে সবার প্রচেষ্টা। আমি বিকেএসপির মহাপরিচালক হিসেবে আমারটুকু আমি ইনশাল্লাহ তারা যাতে ঠিকমতো প্রশিক্ষণটা পায় আমাদের এখানে, সেই সাথে ফেডারেশন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা যারা থাকবেন তারা যদি আমরা আন্তরিকতার সাথে তাদেরকে আমরা সাপোর্ট করি এশিয়ান লেভেল পর্যন্ত টিমটাকে তৈরি করতে, ইনশাল্লাহ ওরা দুর্দান্ত পারফরমেন্স উপহার দিতে পারে। সেই কঠিন বৈতারণী পার হয়ে যদি বিশ্বমঞ্চের টিকিট নিশ্চিত করা যায়, তবেই উন্মোচিত হবে লাল সবুজের হকির স্বপ্নের সেই মহাদুয়ার। এবারে চ্যাম্পিয়ন দলে থাকা সবাই ছিলেন বিকেএসপির কৃতি সন্তান, তাই তো প্রত্যাশার পারদও চড়ছে বেশি। ওমানের সোনালী ট্রফি হাতে দেশের মাটিতে ফেরা এই মেয়েরাই হয়তো একদিন দেশের পতাকা নিয়ে উড়াল দিবে সরাসরি বিশ্বকাপের গালিচায়। বিকেএসপি নিউজ।